আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা অনেকেই দেখে ভয় পায়, কিন্তু আজকের পর থেকে এই সোজা ট্রিক্সটা জানার পরে কেউই আর এই অঙ্ক ছেড়ে আসবে না বা এই অঙ্ক ভয় পাবে না। প্রথমে কি বলেছেন যে 34 স্কোয়ারের আমায় কি করতে হবে না মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় মানে কিচ্ছু নয়, এই যে 34 স্কোয়ার আছে এটার বর্গমূল করতে বলেছে, ঠিক আছে। এই যে 34 স্কোয়ারের মান কত হবে, প্রথমে আমি বসিয়ে দিই। আমার কত আছে 34, অর্থাৎ আমি কি করতে হবে, আমাকে 3-এর সঙ্গে 3 গুণ করতে হবে। 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 এবং 4-এর সঙ্গে 4 গুণ করতে হবে। 4-এর সঙ্গে 4 গুণ করলে 4 4-এ 16। এটা ডবল সংখ্যায় নেই, ডবল সংখ্যা আনার জন্য এটা কী করতে হবে, সামনে একটা শূন্য দিতে হবে। এটা ডবল সংখ্যায় আছে বলে এটা কোনো কিছু করার দরকার নেই। আমার 0916 এটা আমার হলো টোটাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমার পাশে লিখে ফেলতে হবে। এবার এই এককের ঘরটা আমাকে ছেড়ে কী করতে হবে না, 2 এর সঙ্গে একবার একককে গুণ করতে হবে, একবার দশককে গুণ করতে হবে। মানে একক কত, একক হচ্ছে আমার 3, তাই 2 এর সঙ্গে 3 গুণ করবো ইন্টু দশক একক হচ্ছে 4 আর দশক হচ্ছে 3। তো একবার 4 এর সঙ্গে গুণ করবো আর 3 এর সঙ্গে গুণ করবো, তাহলে আমার কত হবে 3 দুগুণে 6, 4 6 24, আমার এখানে হচ্ছে 24। অর্থাৎ এই ঘরটা আমি ছেড়ে এখানে 24টা কী করব, যোগ করব। এখানে যদি আমি 24 যোগ করি আমার উত্তর হবে 1156। তাহলে এই যে আমার 34, এই 34-এর বর্গ অর্থাৎ 34 স্কোয়ার কত হবে, 1156 হবে 34 স্কোয়ার। এইভাবে যে কোনো ডবল সংখ্যার স্কোয়ার আমরা নির্ণয় করতে পারবো বা বর্গ আমরা নির্ণয় করতে পারবো। এতগুলি অঙ্ক প্র্যাকটিস করার জন্য রইল।